আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই। সবটা কাল হলো কি কন্ত? বর্তমান। সেই জন্য আমরা যা করি সেগুলি ক্ষণস্থায়ী হয়ে যায়। মানুষ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য সংবিধান রচনা হয়। প্রত্যেক দেশেই সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। সংবিধান তৈরি হয়, সংবিধান দিয়ে দেশ চলে। কিন্তু কিছুদিন যেতে না যেতে সংবিধান পরিবর্তন করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, সংশোধন করতে হয়। ঠিক কিনা বলে? আমাদের দেশেও একটি সংবিধান আছে। এই সংবিধান 1972 সনে রচনা করা হয়েছিল। সেই সংবিধানটি আজকে বয়স কত? 72 থেকে 2002 কত হইল? 30 বছর এই সংবিধানের বয়স। এই বাংলাদেশের বর্তমান সংবিধানে কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, অ্যামেন্ডমেন্ট আসছে কিনা? কতবার আসছে তা কি জানেন? 13 বার এসে গেছে, আরো আসবে, আরো আসবে, আসতে পারেই। কেন এটা হলো? এই জন্য হয়েছে যে 72 সনে যারা সংবিধান রচনা করেছিলেন তারা যতই স্বপ্ন দেখুক, অন্তত এই জিনিসটা স্বপ্ন দেখে নাই যে সংবিধান পরিবর্তন করা লাগবে না। এই স্বপ্ন দেখেনি। ঠিক কিনা? কাজে সংবিধানের পরিবর্তন 13 বার হয়েছে 30 বছরে। এরপরে এই পরিবর্তন আরো হইতে পারে। এটিও একটি সংবিধান। আমার হাতে লাল কভারের একখানা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এটিও একটা সংবিধান। এই সংবিধান কার? সবাই বলুন। আল্লাহ পাকের এই সংবিধানের বয়স কত? 1400 বছর। 1400 বছর এই সংবিধানের বয়স। কয়বার পরিবর্তন হয়েছে? সংশোধন কয়বার হয়েছে? ভবিষ্যতে পরিবর্তন, পরিবর্ধনের সম্ভাবনা আছে কি? আচ্ছা, কেন নাই? চিন্তা করুন। শুধু আন্দাজে হানা বলবেন না, চিন্তা করুন কেন নাই। এই জন্য নাই যে কোরআন যিনি নাজিল করেছেন তার কাছে অতীত আর ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই। সবটা কালই বর্তমানকে সামনে রেখে তিনি এই কিতাব তৈরি করেছেন। ফলে মানুষের প্রয়োজন 2002 সাল, এটা 2002 না, 2002তে কি প্রয়োজন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নির্ধারণ করেছেন। 1500 বছর আগে 2002তে কি হবে, 5000-এ কি হবে, কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, কি না হবে। যেহেতু অতীত কাল বলে কোনো কাল নাই, ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, সবটাই বর্তমান। ওই বর্তমানকে সামনে রেখেই আল্লাহ পাক কিতাব তৈরি করেছেন। এই জন্য কোরআনের ভিতরে কোনো পরিবর্তন, পরিবর্তন হয় নাই, হবেও না। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। নাজিল করেছি আমি, সংরক্ষণ করব আমি। এর মধ্যে যা আছে সবটা আল্লাহ পাকের কথা। মানুষ এর মধ্যে কিছু বানায় ঢুকাইতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কোরআন শরীফের উপর দিয়া, ডান দিয়া, বাম দিয়া, নিচের থেকে শয়তানের প্রবেশে কোনো ক্ষমতা নাই। এ কোরআন হচ্ছে সেই কোরআন যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে কোরআন নাজিল হয়েছে, তিনিও এর মধ্যে একটি কথাও, একটি বর্ণ নিজের থেকে তৈরি করে এর মধ্যে ঢুকান নাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? এই গ্যারান্টি কে দিয়েছেন? নবী যে কোনো কথা ঢুকান নাই, কে দিয়েছেন এই গ্যারান্টি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল,
আমার নবী নিজের থেকে কোনো কথা রচনা করে যদি তিনি কোরআনের ভিতরে কোরআনের নামে আমার নামে ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ পাক তার ডান হাত চেপে ধরতাম আর নবীজির কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। একটি বর্ণ মানুষের তৈরি এর মধ্যে নাই। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহরে মানে না, আছে না? অবশ্য বাংলাদেশে এরকম নাই, আছে, বাংলাদেশেও আছে, আল্লাহ মানে না। অনেক শিখছে, তাদের জ্ঞান অনেক, বহুত লেখাপড়া করছে, এত বই পড়ছে, তেলাপোকাও ঘরের এত কোনায় দৌড়াইতে পারে নাই যত তারা বইয়ের মধ্যে দৌড়াইছে। বহুত জ্ঞান রাখে। এই জ্ঞান অর্জন করে এত লেখাপড়া করে তারা কি সিদ্ধান্তে পৌঁছেছে? তারা সিদ্ধান্ত নিয়েছেন যেগুলি সব এমনি এমনি হয়েছে। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এটার মধ্যে গিয়ে ঢুকেছে। তো পৃথিবীতে তো এরকম হাজারো লাখো কোটি লোকও আছে যারা আল্লাহরে মানে না, বিশ্বাস করে না। কিন্তু এই কোরআন শরীফের ব্যাপারে এরকমের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এটা মানুষের বানানো। লক্ষ্য করেছে? পৃথিবীতে এরকম কারো নাম শুনেছেন যে বলেছে যে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো? বলতে পারে নাই। প্রথমে সন্দেহ করেছিল, কিন্তু সন্দেহ করার সুযোগ আল্লাহ রাখেননি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না, পড়তে জানেন না। পৃথিবীতে এর কোনো রেকর্ড নাই যে কোনো নিরক্ষর মানুষ যিনি লেখাপড়া জানেন না, লিখতে জানেন না, পড়তেও জানেন না, তিনি বিরাট গ্রন্থ রচনা করেছেন, এর কোনো নজির নাই। তিনি কোনো নবুয়ত পাওয়ার আগে কোনো কবি সাহিত্যিকের সঙ্গে, কোনো রাজনীতিবিদের সঙ্গে, কোনো অর্থনীতিবিদের সঙ্গে দেখাও করেন নাই, আলোচনাও করেন নাই। আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়ামা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি এটা জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, আমি শিখাইছি। সুবহানাল্লাহ। নাজিল হতো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন, খুব তাড়াহুড়ো করতেন যাতে করে একটি অক্ষরও তিনি ভুলে না যান। আয়াত তো দূরের কথা, একটা শব্দ যেন না ভুলেন। নবীজির যখন কোরআনে কারীম মুখস্থ করার জন্য এভাবে কষ্ট করতেছিলেন, তাড়াহুড়ো করতেছিলেন, জিহ্বা বেশি ঘন ঘন নাড়াচাড়া করতেছিলেন মুখস্থ করার জন্য, আল্লাহ পাক তখন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত তাড়াহুড়া, এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করে, আপনি জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন, গোটা কোরআন শরীফকে মুখস্থ করায় দেব আমি আল্লাহ। আপনি কোরআন শরীফ মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝায়া তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিক আমি দান করব। সুবহানাল্লাহ। তো দেখা গেল আল্লাহকে অস্বীকার করে তো পৃথিবীর মানুষ, কিন্তু কোরআন মানুষের বানানো এই কথা বলে না সহজে। আমি আমার জানা মতে এরকম আমি দেখি নাই বা শুনি নাই যে কেউ বলেছে যে কোরআন শরীফ মানুষের বানানো। এটা কেন বলে নাই? আমার চিন্তায় এই কারণে বলে নাই যে এই লোকগুলি জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আল্লাহকে অস্বীকার করা যায়, আল্লাহ নিজে আসে তারে চাবি ধরবে না যে আমি আসি তুই স্বীকার কর, আল্লাহ এটা করবেন না। কিন্তু কোরআন শরীফ যদি কেউ বলে যেটা মানুষের বানানো, তাহলে যারা শুনবে তার পাশের লোকেরাই ধরবে, বেটা মানুষের যদি হয় তুইও তো মানুষ, বানা কোরআন শরীফ দেখি কিরকম পারিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
প্রথমে চ্যালেঞ্জ করলেন, পারলে এই গোটা কোরআন শরীফ বানায় নিয়ে আসো। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব? কি বলেন, সম্ভব? গোটা কোরআন শরীফ বানাও। তো কেউ এটা পারলো না, আর পারবে তো নাই। এরপর আল্লাহ পাক বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গোটা কোরআন শরীফ পারবে না, 10টা সূরা বানাও, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। তাও পাওয়া গেল না কাউকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين إن كنتم في ريب مما نزلنا على عبدنا। যদি তোমাদের সন্দেহ হয় আমি আমার বান্দার উপর যে কিতাব অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা বানানো, এটা মানুষের রচনা করা, এটা যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে একটা সূরা আনো তো দেখি। এখানে প্রণিধানযোগ্য আল্লাহ পাক বললেন ফাতু বিসূরাতিন, এর দ্বারা বোঝানো হলো কোরআনের ছোট্ট সূরার মতো করে সূরা বানাও। কোরআনে তো বড় বড় সূরা আছে, সূরা আল বাকারা, আনআম, মাইদা, আন-নিসা, আরাফ, এরকম বড় সূরার দরকার নেই। ফাতু বিসূরাতিন, একেবারে ছোট্ট সূরার মতো করে একটা ছোট্ট সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পেরিয়ে গেল। পৃথিবীর একটি মানুষ আজ পর্যন্ত কোরআনে কারীমের সূরার মতো করে একটি সূরা কেউ বানাইতে পারে নাই। তাও সুবহানাল্লাহ আমরা বলবো না? সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। এ হচ্ছে সেই কোরআন শরীফ। এখন দেখুন, পৃথিবীতে মানুষ যা বলে একেবারে 100% শিওর হয়ে বলতে পারে না। যেমন আগামীকাল বৃষ্টি হবে, এই কথা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে যে নিউজ দেওয়া হয় রেডিও এবং টেলিভিশনে, তারা একথা বলতে পারেনি না যে আগামীকাল বৃষ্টি হবেই। তারা কি বলেন, আগামীকাল সিলেট, ফেন্সিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি এলাকার উপর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এর উপর থেকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, অথবা 180 মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সব পারে, কিন্তু হবে এ কথা বলে না। ঠিক কিনা বলে? এবার দেখুন কোরআন শরীফ। কোরআন শরীফে এরকম কথা আছে যে কিয়ামত হইতে পারে। আছে এরকম কথা? মানুষ মরলেও মরতে পারে, কবর আযাব হইতেও পারে, কিয়ামতের দিন বিচার হলেও হতে পারে, মিজান, সিরাত এরকম হলেও হতে পারে, বেহেশত একটা থাকতেও পারে। আছে এরকম কথা? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আল্লাহ পাক যা বলাইছেন ওহীর নামে, সবগুলি ডাইরেক্ট কনফার্ম কথা, নিশ্চিত ভাবে কথা। আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কিয়ামতের পূর্বে আকাশসমূহ বিদীর্ণ হয়ে যেতে পারে এরকম কথা না, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে,
যা কিছু আছে মাটির নিচে সব মাটি উদ্গীরণ করে দেবে। চন্দ্র সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে। চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। কিয়ামতে সবাই আল্লাহর দরবারে উঠবে, বিচার হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। প্রত্যেকটি কথা সুনিশ্চিত করে বলা একটি কথাও নাই কোরআন শরীফে হইতে পারে, এরকম আছে নাই। এর নাম কোরআন। যেহেতু এ কোরআন যিনি নাজিল করেছেন তার কাছে অতীত কাল বলে কোনো কাল কোনোদিন ছিল না, সামনেও নাই। অতীত